প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন সেই ধারাতে এগুচ্ছে সরকার। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রাহুল রায়। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার জিয়াউর রহমানের কবর জিয়ারত করে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীতে ছিল বিএনপির আলোচনা সভা। দলের মহাসচিব সহ সিনিয়র নেতা ও বিশিষ্টজনরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ আর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আলোচনায় জিয়াউর রহমানের অবদান আর প্রাসঙ্গিকতা তুলে ধরেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি। অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময় দেশের পরিবর্তন, অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। সরকারকে সফল করতে নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। 12 তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে। এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয়, তাহলে অবশ্যই শুধুমাত্র 214 জন এমপি বা 50 জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। আমরা সকলে মিলে চেষ্টা করি যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে একটি সফল সরকার আমরা কার্যক্রম, সফল সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র 30শে মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। প্রিয় সহকর্মী, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ তৈরি করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরো যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।